শুভ শুভ যদি ফর্মে আসে, এখন শুভ কিন্তু শুভর পার্টটা খেলতেছে, বাট ব্যাপার হচ্ছে কি ভাই, যদি বাংলাদেশ টপ 1 100 হয়, মিস্টার ত্রিপোলারও 100 নিয়েই আসছে, কেউ কারো থেকে কম না আসলে। এক্স্যাক্টলি, তাতে রাউন্ড দেখলেই বোঝা যায় আরো একটা ফাইট হবে। এবার কিন্তু উপর থেকে জাম্প করেছে নিচের দিকে, কিছুটা মিস্টার ট্রিপল আর প্লেয়ার গুলো টপ 1 কিছুটা লং থেকে চেষ্টা করবে কাজটাকে ইজি করে দেওয়ার জন্য। ওয়াইদুলকে নক করে ফেলা হবে। শুভ সেকশনের হেলথ অনেকটা কমে গিয়েছে। বাংলাদেশ টপ 1 এর এই পজিশনটাকে কি ভাঙতে পারবে, আরো একটা রাউন্ড ফেভারে নিয়ে তারপরেই কি এই জায়গায় লেভেলটা সমতায় নিয়ে আসতে পারবে কিনা, রাউন্ডের সমতায় আসবে কিনা মিস্টার ট্রিপল আর। দেখা যাক, কিছুক্ষণ আগে কিন্তু রাউন্ডে এগিয়ে ছিল মিস্টার ট্রিপল আর, চেষ্টা চালিয়ে যাচ্ছে একের পর এক। দুটো প্লেয়ারকে কিন্তু হারাতে হচ্ছে বাংলাদেশ টপ 1 এর। মিস্টার ট্রিপল আর হারায়নি একটি প্লেয়ারও, বলতেই জানো একটা বড় বিপদের সম্মুখীন হয়ে পড়েছে। দুটো প্লেয়ারকে নক হতে হয়েছে এখন পর্যন্ত। মিতুলের লাইভ ডিপেন্ডেবল মিতুল স্নাইপার হাতে কতই না করেছে সিএস ব্যাটল, বিআর ব্যাটল, বিভিন্ন টুর্নামেন্টের বড় বড় জায়গাগুলোতে সাকসেস, বাট এবার তিনটে প্লেয়ারকে হারিয়ে মিস্টার ট্রিপল আর শেষবারের মতো নিজের হেলথটুকুকে রিকভার করছে, কারণ এরপরে হেলথ রিকভার করার আর সুযোগ হয়তো বা পাবে না। এন্ড 1v1 একটা ব্যাটল হবে, বিরাজ ভার্সেস মিস্টার ট্রিপল আর। একদিকে শর্ট রেঞ্জ, অন্যদিকে স্নাইপার, রাশার ভার্সেস স্নাইপারের লড়াই হবে, একটা ভালো সাপোর্টিভ রাশার মিস্টার ট্রিপল আর, তার এগেইনস্টে রয়েছে বিরাজ। দেখছি স্নাইপারের ড্যামেজ গুলো কতটুকু ভালোভাবে ঢুকতে পারেন তিনি। এন্ড একটা সিঙ্গেল স্নাইপার আমার মনে হয় মিস্টার ট্রিপল এর কাছেও রয়েছে। বিরাজ ভার্সেস ট্রিপল এর ফাইটটা কিন্তু অনেক ইন্টেন্সিভ হতে যাইতেছে ভাই। মিস্টার ট্রিপল আর আর্মি তারা চায় তাদের এই সেরা কন্টেন্ট ক্রিয়েটর বিরাজকে টেক ডাউন করুক। বিরাজ প্রথম সরকারি করবে।